পুড়ে যাওয়া তেল ফেলে না দিয়ে আপনিও চাইলে কিন্তু একেবারে একটি উপকরণ দিয়ে নতুনের মতো তৈরি করে নিতে পারেন। তেলটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। আমি মাত্র একটি উপকরণ দিয়ে এই তেলটা পরিষ্কার করে নিয়েছি। আপনারাও সেমভাবে বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে পোড়া তেল পরিষ্কার করা। পোড়া তেল পরিষ্কার করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ তেল নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কতটা পুড়ে গেছে। আমি এই তেলের মধ্যে প্রথম দিন হচ্ছে আলু ভাজি করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারেন। তারপরে আমি তৈরি করেছি চিকেন ফ্রাই। এখন তেলটা নষ্ট হয়ে গেছে। এই তেলটা আমি পরিষ্কার করার জন্য প্রথমে নিব এখানে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু আমি আজকে তেলটা পরিষ্কার করব। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি জল দিয়ে দিব। কর্নফ্লাওয়ার যদি না থাকে চাইলে আপনারা চালের গুঁড়া দিয়েও এটা করতে পারেন, তবে আমি বলবো চালের গুঁড়ার চাইতে এই কর্নফ্লাওয়ার দিয়েই ভালো হয়। এখন এটার মধ্যে জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই দেখেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে এই বাটিতে দুধ আছে এরকম। চলে আসলাম চুলায়। তেলটা কিন্তু প্রথমে একটু গরম করে নিতে হবে। আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। যখনই তেলটা গরম হয়ে গেছে তখনই আমি এই যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মিশিয়ে নিব। আর মিশিয়ে নেয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখবেন, হাই হিটে রাখতে যাবেন না, তাহলে কিন্তু এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে আপনারা জাল করে নেবেন। আমি এটা 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। 3 মিনিট পরে দেখেন এই মিশ্রণগুলো আলাদা হয়ে গেছে, উপর দিয়ে ভেসে উঠেছে। এখন আমি ছেঁকে নিব। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে এই যে নিচের যে অংশগুলো আছে সেগুলো আমি তুলে নিলাম। এই দেখেন তুলে নিয়ে এখন তেলটা একটু ছাঁকি দিয়ে নিব, তাতেই কিন্তু তেলটা পড়ে যাবে। এগুলো আমি ফেলে দিব। আর তেলটা দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি তেলটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এখানে আমি দুটো ছাঁকনি নিয়েছি, নিচে একটা উপরে একটা। তারপরে আমি তেলটা ঠান্ডা করে এই যে ঢেলে নিচ্ছি, দেখেন ছেঁকে নিচ্ছি। ছাকার পরে দেখবেন তেলটা ফ্রেশ হয়ে গেছে। আমরা তো তেলটা ফেলে দিতাম, ফেলে না দিয়ে আবারও পুনরায় ব্যবহার করা যাবে। ভিডিওটা এখানে এন্ড করলাম।